السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال تعالى في موضع آخر: يا بني أقم الصلاة وأمر بالمعروف وانهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে পবিত্র জুমাবারে পবিত্রতার হাতে যথা নিয়মে যথাসময়ে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। সেই সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি গুনাহগার উম্মতের নবী কান্দারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীজির পবিত্র রওজায় আকদাসে লক্ষ লক্ষ কোটি কোটি দরুদের হাদিয়া। সম্মানিত হাজিরিন, আলহামদুলিল্লাহ, আবার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য বিপদগ্রস্ত মানুষের মধ্য থেকে বাছাই করে পরিপূর্ণ সুস্থতার হালতে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করলেন। সেই রবের দরবারে আবারও শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদের সম্মুখে সূরা বনী ইসরাঈলের গুরুত্বপূর্ণ একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে তার বান্দার মধ্যকার সম্পর্ক বর্ণনা করার সাথে সাথে তার বান্দার সাথে তার মাতা পিতার কিরকম আচরণ হবে সে সম্পর্কে বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, আজকে এই বিষয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। সন্তান এবং মাতা পিতার মধ্যকার সম্পর্ক কেমন হওয়া উচিত, সন্তান এবং মাতা পিতার মধ্যে কোন ধরনের কেমন বৈশিষ্ট্য, এবং একটা সন্তান তার মাতা পিতাকে এবং মাতা পিতা তার সন্তানকে কি ধরনের নসিহত উপদেশ প্রদান করবেন, সন্তান কিভাবে তার মাতা পিতাকে সম্মান করবেন, এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, আজকে স্বল্প পরিসরে স্বল্প সময় কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন প্রথমেই, হে রাসূল, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। হে রাসূল, আপনার রব আপনাকে এই ফয়সালা দিচ্ছেন যে একমাত্র সেই রবের ছাড়া, সেই রব ব্যতীত অন্য কারো ইবাদত আপনি করবেন না। সেই সাথে সাথে সেই রবের ইবাদত করার সাথে সাথে একই বিধানে একই নিয়মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা বিষয়কে একদম পাশাপাশি নিয়ে আসছেন। এটা বিগত কোনো একটা জুমায় বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে যে সমস্ত বাংলা ভাষায় আমরা যেটাকে অব্যয় বলে থাকি, আরবিতে হরফ বলে, হরফ ব্যবহার করেছেন। তার মধ্যে 10টি হরফ আছে, এগুলোকে হরফে আতফ বলা হয়। এই হরফে আতফের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ওয়াও। এই ওয়াও দিয়ে যে বিধানকে প্রত্যেকটা হরফে আতফের একই হুকুম,
যে দুইটি বিধানকে যোগ করা হয়, এই দুইটি বিধানের মধ্যে সমান গুরুত্ব থাকে। আমরা বাংলা ভাষায় ও এবং এই দুইটা শব্দ দিয়ে, দুইটা অব্যয় দিয়ে দুইটা বাক্য, অনেক সময় দুইটা শব্দ, দুইটা কথাকে আমরা একত্রিত করে থাকি, কিন্তু ও এবং এর মধ্যে পার্থক্য রয়েছে। ঠিক অনুরূপভাবে কোরআনুল কারীমের মধ্যে যে সমস্ত হরফ বর্ণনা করা হয়েছে তার মধ্যে হরফে আত, এটার আগে এবং পরে যে বিধানকে আল্লাহ বর্ণনা করেন, দুইটা বিধানের গুরুত্ব ঠিক সেম। এইটা বোঝানোর জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দুইটা বিধানকে একত্রিত করেন। যেমন আল্লাহ কোরআনে সূরা বাকারায়, সূরা ফাতিহায় বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই যে ওয়া, ইয়্যাকা না'বুদু, একমাত্র আপনারই ইবাদত করি, ঠিক অনুরূপভাবে ইয়্যাকা নাস্তাঈন ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং অনুরূপভাবে আপনার নিকটেই সাহায্য প্রার্থনা করি। এই যে ইবাদত করা এবং সাহায্য চাওয়ার ভিতরে এখানে আর কোনো বৈষম্য নাই, এখানে মাঝখানে আর কোনো কিছু আসবে না। একমাত্র আপনারই ইবাদত করি এবং আপনার নিকটেই সাহায্য প্রার্থনা করি, মাঝখানে আর কোনো ও এবং যদি কিন্তু কোনো কিছু নাই। সম্মানিত হাজিরিন, বোঝার চেষ্টা করেন। আল্লাহ বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, যে তোমার রব তোমাকে ফয়সালা দিচ্ছে হে রাসূল, আপনি আপনার রবেরই ইবাদত করবেন, সেই সাথে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আপনি আপনার মাতা পিতার প্রতি সদাচরণ করবেন। আল্লাহ রাসূলের জন্মের পরে কি তার বাবা বেঁচে ছিলেন? বেঁচে ছিলেন না। এরপরেও কিন্তু আল্লাহ বলছেন বাবা এবং মা উভয়ের প্রতি সদাচরণ করতে হবে। রাসূলের তো বাবা নাই, স্বয়ং আল্লাহ তো ভালোই জানেন। এরপরে আল্লাহ বলছেন যে না, বাবা মার সদাচরণ করতে হবে। এটা রাসূলকে বলে আমাদেরকে শিক্ষা দেয়, তার পরবর্তী প্রজন্ম, পরবর্তী উম্মত যারা আসবে তাদেরকে শিক্ষা দেয়। এরপরে কি বললেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মাতা পিতার প্রতি সদাচরণ করতে হবে। ঠিক যেভাবে যতটুকু গুরুত্ব দিয়ে আপনি, আল্লাহ বলতেছেন আমার ইবাদত করবেন, হে রাসূল যতটুকু গুরুত্ব দিয়ে আপনি আমার ইবাদত করবেন, অতটুকু গুরুত্ব দিয়ে আপনি আপনার বাবা মার সদাচরণ করবেন। ইবাদতের ক্ষেত্রে, আমলে সলের ক্ষেত্রে আপনি যেভাবে আমাকে গুরুত্ব দিবেন, আপনি যেভাবে আপনার রবকে গুরুত্ব দিবেন, ঠিক অনুরূপভাবে ওজন করে মেপে আপনার মা বাবার প্রতি সদাচরণ করবেন। এটা হচ্ছে আল্লাহর ফয়সালা। আমি ওদিকে যাব না, লম্বা, এই আয়াত অনেক লম্বা, এটা নিয়ে কথা বলতে গেলে কয়েক জুমা লাগবে। আমি ওদিকে যাচ্ছি না, জাস্ট গুরুত্বটা বোঝানোর চেষ্টা করছি। দেখেন এখানে একটা গেল। এরপরে আল্লাহ রাসূল বলছেন সাকাতুর রব্ব ফি সাকাতুল ওয়ালিদ, রিদা রব্ব ফি রিদাল ওয়ালিদ, আর সাকাতুর রব্ব ফি সাকাতুল ওয়ালিদ। মাতা পিতার সন্তুষ্টির মধ্যে রবের সন্তুষ্টি, মাতা পিতার অসন্তুষ্টির মধ্যে রবের অসন্তুষ্টি। যদি কোনো বান্দা তার মাতা পিতাকে সন্তুষ্ট করতে পারে, আল্লাহ রাসূলের সাহাবী, নাম ভুলে গেছে এই মুহূর্তে, আসে বলছে হে আল্লাহ রাসূল, আপনি আমাকে জিহাদের হুকুম দিয়ে দিন, আমি জিহাদ করতে চাই। বলতেছে তোমার বাবা মা কি বেঁচে আছে? বলছে হ্যাঁ রাসূল, আমার বাবা মা বেঁচে আছে। বলতেছে যে তুমি সেদিকে যাও, তাদের খেদমত করো, এটাই তোমার জন্য উত্তম জিহাদ। দিন প্রতিষ্ঠা করার জিহাদ যে সময় পৃথিবীতে চলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিন দিয়েছেন ইসলাম, এই ইসলাম প্রতিষ্ঠা করা যে রাসূলের উপর দায়িত্ব ছিল, এই দায়িত্ব চলমান, এই দায়িত্ব চলতেছে। যুদ্ধ বিগ্রহ অলরেডি কাফেরদের সাথে সম্ভাবনা লেগেই আছে। এমন সময় একজন সাহাবী বলল হে রাসূল, আমি জিহাদ করতে চাই। আল্লাহ রাসূল বললেন তোমার বাবা মা বেঁচে আছে? বলছে আছে। যে তুমি সেখানে যাও, তাদের খেদমত করো, এটাই তোমার জন্য উত্তম জিহাদ। সম্মানিত হাজিরিন, আমরা একটু আরো সামনের দিকে আগাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদারগণ, সবাইকে বলেন নাই, আমি আবারও বলছি, এই আয়াতের মধ্যে একমাত্র ঈমানদার যারা তারাই করবে। যারা মনে করেন যে আমরা আসলে ঈমানদার না, আমরা মুখে মুখে ঈমানের কথা বলি, অন্তরে আমরা অন্য কিছু লালন করি, মুনাফিকি লালন করি, এই আয়াত তাদের জন্য নয়। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা বেঁচে থাকো, তোমরা বাঁচার চেষ্টা করো, আনফুসাকুম, নিজেদেরকে, প্রথমে নিজেরা বাঁচার চেষ্টা করো। কোত্থেকে বলতেছে? ও আহলিকুম, এরপরে তোমার পরিবার পরিজনকে বাঁচানোর চেষ্টা করো, নারন, জাহান্নামের আগুন থেকে। কেমন জাহান্নাম? আল্লাহ বলতেছেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যে জাহান্নামের ইন্ধন, জ্বালানি, লাকড়ি, খড়ি হবে মানুষ এবং পাথর।
আমাদের এখানে মোটামুটি শহর নয় যে সবাই তো চুলা ব্যবহার করি। চুলায় যে লাকড়ি খড়ি না দিলে কি চুলা চলবে? তাহলে লাকড়ি খড়ি আপনি যেরকম মোটা লাকড়ি খড়ি দিবেন এটা ঠিক ততক্ষণ পর্যন্ত জ্বলবে। আপনি আমের শুকনো একটা চিকন খড়ি দিয়েছেন, এটা যদি আপনার 2 মিনিট জ্বলে, আপনি আমের গাছ পুরো একটা ফাড়ার পরে এটা যদি একটা মানে টুকরা করা খড়ি দেন, এটা আপনার 1 ঘন্টা চলবে। আল্লাহ বলতেছেন এমন জাহান্নামে তাদেরকে দেয়া হবে যে জাহান্নামকে জ্বালানোই হবে মানুষ এবং পাথর দিয়ে। তার মানে জাহান্নামের খড়ি হবে মানুষ এবং পাথর। আমরা মনে হয় মানুষ নই নাকি? আমরাই জাহান্নামের খড়ি হব। আল্লাহ সে কথাই বলছেন যে মানুষ এবং পাথর দিয়ে। পাথর তো আমরা চিনি, জড় বস্তু, এটা তো আমরা সবাই চিনি। এরপরে আল্লাহ কি বললেন? আলাইহা মালাইকাতু গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ ওয়া মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা তু'মারুন। আল্লাহ বলতেছেন আলাইহা মালাইকাতু, সেখানে থাকবে অসংখ্য ফেরেশতা। বহু বচন আল্লাহ ব্যবহার করছেন। অসংখ্য ফেরেশতা থাকবে। গিলাযুন শাদীদুন, যে ফেরেশতারা হবে কঠোর হৃদয়ের। আপনি কল্পনা করতে পারবেন না, পৃথিবীতে এমনও অনেক মানুষ আছে তাদের সামনে অন্যায় ভাবে কোন একজন মানুষকে অথবা মারা হচ্ছে, সেই মানুষ অনেক ভাবে বলতেছে যে আমি অন্যায় করি নাই, আমাকে আর মারেন না, আমাকে ছেড়ে দেন। এরকম করতে করতে মারতে মারতে মেরে ফেলা হয়েছে। বাংলাদেশে অহরহ এরকম ঘটনা আছে। তারপরে মানুষের হৃদয় গলে নেই। তাহলে একজন মানুষ যদি এতটুকু কঠোর হতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত ফেরেশতা যাদেরকে জাহান্নামের রাখবেন, জাহান্নামের দরজায়, জাহান্নামের ভিতরে মানুষের শাস্তির জন্য যাদেরকে রাখবেন, তাদেরকে না জানি আরো কত কঠিন অন্তর দিয়ে সৃষ্টি করেছেন। আপনারা যখন আপনাদের এলাকাতে এখন বিশেষ করে সব এলাকায় তো আখের চাষ উঠে গেছে, আখের চাষ যখন গুড় করা হয়, রসে যখন জাল দেওয়া হয়, সেই জাল দেওয়ার সময় সেখানে দেখবেন ভিজে একটা আখ আমরা নিই, তাই না? যেটা একটু হয়তো বা একটা সোজা দেখে ভিজা একটা আখ নিয়ে উঠে দেয়, ওই চুলার ভিতরে একটু নাড়াচাড়া করে দেয়। দেখবেন এই ভিজা আখ ভিতরে পানি আছে, এরপরেও সেই চুলার ভিতরে গিয়ে সেটা পোড়া যাচ্ছে। দেখছেন কিনা কখনো এরকম? চিন্তা করে দেখবেন। তাহলে এরকম আগুনের তীব্রতা যদি এত বেশি পরিমাণ হয় যে সেখানে পানিকেও পুড়িয়ে ফেলা সম্ভব। কিয়ামতের আগে সমুদ্রের পানিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুন লাগিয়ে দিবে, আগুন জ্বলবে সমুদ্রের পানিতে। সেখানে এমন কঠিন হৃদয়ের ফেরেশতা থাকবে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ বলতেছেন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, তারা কখনো কোনো আদেশ অমান্য করেন না যা আল্লাহ আদেশ করেন। ওই কঠিন হৃদয়ের ফেরেশতা যাদেরকে জাহান্নামে রাখা হবে, তারা তো জাহান্নামে। দেখেন, ওই যে এটা একটা জিনিস। আর একটা উদাহরণ দেওয়া যায়, আমরা কামারের কাছে যখন যাই আমাদের দা ছুরি বটিগুলো ধার দেওয়ার জন্য, কামার কিন্তু আগুনের ভিতরে একটা লোহাকে গরম করে, আর একটা লোহাকে দেখবেন আগুনের ভিতরে খুঁচাখুচি করে এটা দিয়ে, এগুলো একটু এদিক সেদিক দেওয়ার জন্য। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে যাদেরকে, যে সমস্ত ফেরেশতাদেরকে রাখবেন, তারা কঠিন হৃদয়ের হবে। আগুন যাদেরকে পুরাতে পারে না, একটা জিনিস চিন্তা করেন, জাহান্নামের আগুন যাদেরকে পুরাইতে পারবে না, সেই মানুষকে আপনি কখনো অনুনয় বিনয় করে কি তার হৃদয় গলাতে পারবেন? আল্লাহ এই জন্য সাবধান করে দিচ্ছেন যে এমন জাহান্নামে সেই মানুষদেরকে ফেলা হবে যারা নিজেকে এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করে না। সেখানে এমন কঠিন হৃদয়ের ফেরেশতাদেরকে রাখা হবে যারা কখনো আল্লাহর বিধান ছাড়া, আল্লাহর আদেশ ছাড়া কোনো কিছু অমান্য, কোনো কিছু মানে না। ওয়াইফআলুনা মা তু'মারুন, এবং আল্লাহ যা আদেশ করেন একমাত্র তাই, এর কমও করবে না, বেশিও করবে। দেখেন, এখানে আয়াত শেষ না, আরো কথা আছে। তাহলে এখানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আয়াত থেকে যে আল্লাহ বলছে আগে নিজে, এরপরে আমার পরিবার, আমার পরিবারের সর্বপ্রথম হচ্ছে আমার স্ত্রী, আমার মা বাবা, আমার ভাই বোন, এরাই তো পরিবার, তাই না? এদেরকে বাঁচানোর চেষ্টা করতে হবে জাহান্নামের আগুন থেকে। আসলে দেখেন আমরা সেটা করি কিনা, আমরা আর সামনের দিকে যাই। এরপরে আল্লাহ সূরা তহায় বলতেছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা ওয়ালা নাসআলু রিজকা ওয়া নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ বলতেছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাত। এখন এই যে আমরা পরিবারকে কিভাবে আগুন থেকে আমরা বাঁচাবো, আল্লাহ তার পদ্ধতি শিক্ষা দিচ্ছেন কিভাবে বাঁচাতে হবে। আল্লাহ বলতেছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাত, যে আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ দেন। আল্লাহ বলতেছেন আপনি আপনার পরিবারকে কিসের আদেশ দেন? নামাজের আদেশ দেন।
এরপরে কি বলছেন, আপনি নামাজের আদেশ দিয়ে টঙ্গে বসে থাকবেন, আপনার বেটা যায় নামাজ পড়বে, এরকম এরকম না। দেখেন আল্লাহ বলতেছেন যে হে পৃথিবীর মানুষ, ওয়ামুর আহলাকা বিসসালাত, তুমি তোমার পরিবারকে নামাজের আদেশ দাও, ওয়াস্তাবির আলাইহা, তুমি নিজেও ওই নামাজের উপরে অবিচল থাকো। তুমি নিজে তোমার বাচ্চাকে বলবো বাবা নামাজের সময় হয়েছে, না যাও ওযু করে নামাজ পড়তে যাও, আর আপনি টঙ্গে বসে থেকে হাওয়া খাবেন, দক্ষিণা হাওয়া। আল্লাহ এই কথা বলেন নাই। আল্লাহ বলছেন যে তুমি নিজে আদেশ করবে তো অবশ্যই, এবং তুমি সেই কাজের উপরে অবিচল থাকবে। এরপরে কি বলছে, ওয়ালা নাসআলুকা রিজকা, আল্লাহ বলছেন আমি কিন্তু তোমাদের কাছ থেকে কোনো খাওন খোরাক চাই না। আল্লাহ বলছে আমি তোমাদের কাছ থেকে কোনো খাওন খোরাক চাই না, কারণ তোমরা এমনটা নয় যে আমাকে খাওন খোরাক দিবা এই জন্য অনেক ব্যস্ত, নামাজ কালাম পড়ার সময় নাই। আল্লাহ বলছে এরকম না। ওয়া নাহনু নারযুকুকা, বরঞ্চ আমি রব, আল্লাহ বলতেছে আমি রব তোমাদেরকে খাওন খোরাক দিয়ে থাকি। তাহলে তোমার চিন্তা কিসের? আমার ইবাদত পালনে তোমার গাফলতি কিসের? ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, উত্তম পরিণাম, হুসনুল আকিবাতু লিত্তাকওয়া, উত্তম পরিণাম যাদের জন্য হবে, সেটা যারা মুত্তাকি হবে, যারা পরহেজগার হবে তাদের জন্য। এরপরে আল্লাহ কি বললেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা, সূরা লোকমানের মধ্যে আল্লাহ বলতেছেন ইয়া বুনাইয়া। লোকমান আলাইহিস সালাম দেখেন তিনি নবী ছিলেন না, তিনি অনেক বুজুর্গ ব্যক্তি ছিলেন। অনেক কেউ বলেছেন নবী ছিলেন, কেউ অনেকেই বলছেন যে না নবী ছিলেন না। তিনি নবী ছিলেন না, তবে তার কথাগুলো তিনি যখন তার সন্তানকে উপদেশ দিচ্ছিলেন, তার এই কথাগুলোকে আল্লাহর দরবারে এত পছন্দনীয় হয়েছে, আল্লাহ সূরা লোকমানে লোকমান আলাইহিস সালামের কথাগুলোকে আমাদের আয়াত, আমাদের জীবন বিধান হিসেবে সেট করে দিয়েছে। এত পছন্দ হয়েছে একজন মানুষের কথা। আল্লাহ বলতেছেন লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলতেছে ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, আকিমিস সালাতা, তুমি নামাজ প্রতিষ্ঠা করো, ওয়া আমুর বিল মারুফ, তুমি মানুষকে সৎ কাজে আদেশ দাও, ওয়ানহা আনিল মুনকার, মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখার পরামর্শ দাও, ওয়াসবির মা আসাবাকা, এবং তুমি ধৈর্য ধারণ করো আল্লাহর পক্ষ থেকে যখন তোমার উপরে কোনো বিপদ আপদ আসবে। এই কথা কেন বললেন? এই কথা তো এখানে না বললেও আল্লাহ পারতেন। ও আগে যে কথা বলছেন, হে আমার প্রিয় সন্তান, তুমি সন্তান মানুষকে তুমি নিজে তুমি কি করো, তুমি নিজে নামাজ কায়েম করো, তুমি মানুষকে সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে নিষেধ করো। ব্যাস, কথা তো এখানেই শেষ ছিল, আর তো কোনো কথা বলার দরকার ছিল না। আমাদের যা বোঝার আমরা বুঝে নিয়েছি। এরপরে আল্লাহ বললেন ওয়াসবির আলা মা আসাবাক, এই কথাগুলো বলতে গেলে তোমার উপরে নির্যাতন আসবে, এই কথাগুলো বলতে গেলে তোমার উপরে মানুষ পাথর নিক্ষেপ করবে, এই কথাগুলো বলতে গেলে তোমার উপরে মানুষ চড়াও হবে, এই কথাগুলো বলতে গেলে মানুষ তোমাকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করবে। এরকম বিপদ আপদে তোমাকে কি করতে হবে? স্বয়ং আল্লাহর উপরে ধৈর্য ধারণ করতে হবে। বোঝেন নাই কথা? এই জন্যই আল্লাহ এই কথাটা এখানে নিয়ে আসছেন। এরপরে কি বললেন? ইন্না যালিকা মিন আজমিল উমুর, এই যে বিপদে ধৈর্য ধারণ করা সবার পক্ষে সম্ভব হয় না। এই বিপদের ধৈর্য ধারণ করা সবার পক্ষে সম্ভব হয় না। আজকে হঠাৎ করে আমাদের এখানে মানে কোনো একটা আল্লাহ না করে একটা বিপদ চলে আসে, অথবা ধরেন এখানে মানে পুরো র্যাব চলে আসছে, বলছে আসে মসজিদের ভিতরে 5-7 জন আসামি আছে, আমরা ধরতে আসছি। যে আসামি না সেও চেষ্টা করবে কেমনে জানালার ফাঁস দিয়ে পালান যায়। বুঝেন নাই মনে হয় কথা? সে জানে আমি মানে স্বচ্ছ মানুষ, সে জানে আমার কোনো দোষ নাই, কিন্তু ভয়ে সে মনে করবে আমি কেমনে এখান থেকে পালাইতে পারি। সুতরাং বিপদের ধৈর্য ধারণ করা এটা একমাত্র মুত্তাকি যারা, তারাই পারে। সময় তো হাজির। তাহলে আল্লাহ এখানে সূরা লোকমানের মধ্যে ঠিক একই কথা বললেন। তাহলে আমি এতক্ষণ পর্যন্ত যে আয়াত বললাম আর 2-1টা হাদিস বলে আমি মোট কথা বলে শেষ করে দিব। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলতেছেন, আনাস বিন মালিক থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল ইরশাদ করতেছেন, আকরিমু আওলাদাকুম ওয়া আহসিনু আদাবাহুম, তোমরা তোমাদের সন্তানদেরকেও সম্মান করো। দেখেন ছোট ছোট বাচ্চা যারা হয় এরা অনুকরণ প্রিয় হয়, এরা মানুষের দেখে দেখে শেখে। আপনি বাচ্চাকে ছোটবেলায় নাচ শিখেছেন, বাচ্চা তো নাচই শিখবে, সে বড় হলে কি মসজিদে যাওয়া শিখবে নাকি? আপনি বাচ্চাকে মসজিদে যাওয়া শিখেছেন, সে বড় হলে চাইলেও যদি তাকে গান বাজতে, তাকে যদি বলা হয় বাবা তুমি একটু গানের তালে তালে ড্যান্স করো, নাচো, ও বলবে এটা কিভাবে সম্ভব, আমি তো কখনো করিয়ে নাই, শিখিয়ে নাই। সুতরাং আপনি আপনার সন্তানকে, আপনার সন্তান অনুকরণ প্রিয়, আপনি আপনার সন্তানকে যা শিক্ষা দিবেন সে তাই শিখবে। আপনি ছোটবেলা থেকে সন্তানকে উল্টা উল্টা কথা শিক্ষা দিচ্ছেন, অশ্লীল কথা শিক্ষা দিচ্ছেন, অথবা সন্তানের সামনে আপনি আপনার স্ত্রীকে অশ্লীল বেহায়াপনামূলক কথাবার্তা বলতেছেন, ওই বাচ্চা তো সেটাই শিখবে। আমরা অনেক সময় বলে থাকি, আপনারা কিছুদিন আগে দেখছেন না, গত সপ্তাহেই মনে হয়, এক মায়ের 3 সন্তান, একজন যুগ্ম সচিব, একজন কানাডায় থাকে,
আর একজন ঢাকার সর্বোচ্চ বিদ্যাপীঠ বুয়েটের শিক্ষক, 3 সন্তানের ঘরে তার জায়গা হয় নাই, তাকে রাখা হয়েছে তার এক কন্যা সন্তানের বাড়িতে। সাধারণত কন্যা সন্তান কিন্তু একটু মাকে বেশি ভালোবাসে, এটা সত্য কথা। মেয়েরা একটু বাবা মাকে বেশি ভালোবাসে, ছেলেরা তো একটু বড় হলে বিয়ে শাদী করলে একটু সেলফিশ হয়ে যায় আর কি, মানে অন্য ধরনের হয়ে যায়। কিন্তু মেয়েরা কিন্তু সাধারণত বিয়ে শাদী হলেও বাবা মাকে বেশি ভালোবাসে। তো ওরাও ভাইয়েরাও মনে করছে যে আসলে আমাদের তো বিভিন্ন কারণে আমাদের ঘরে মাকে রাখা সম্ভব না, তাকে রাখছে বোনের বাসায়। যে ঈদ গেল, এমন বোনের বাসায় রাখছে যে ঈদ গেল, ঈদের আগে কবে মা মরে তার মায়ের গায়ের মধ্যে পোকা ধরে গেছে, যখন বেশি গন্ধ ছড়াইছে তখন গিয়ে দেখে যে না, তার মা মরে পড়ে গায়ে পোকা ধরে গেছে। শোনেন নাই মনে হয় এই কথা? চিন্তা করে দেখেন তো একবার। সন্তান, যে সন্তানের জন্য একজন মা শীতকালে যখন সন্তান পেশাব করে, ঠিক পেশাবের ভিতরে মা শুয়ে সন্তানকে শুকনো জায়গায় রাখে। পৃথিবীতে এগুলোর অনেক কারণ আছে, কারণ বলতে গেলে তো আসলে সময় হবে না। আমি বুঝাতে চাচ্ছি যে আমরা যদি সন্তানদেরকে নৈতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা দিতে না পারি, তাহলে আমাদের জীবনে এরকম পরিস্থিতি আসবে, এটা শিওর। আপনি পৃথিবীতে দেখাতে পারবেন না, হুজুর যারা আছে, আমি হুজুর বলবো না শব্দটা, আমি আলেম বলবো, যারা কোরআন হাদিসের সঠিক জ্ঞান রাখে। হুজুর অনেকেই আছে, বেশ ধরা হুজুরও আছে। একটা আছে দরবেশ, একটা আছে ধরবেশ। একটা আছে দরবেশ আর একটা আছে ধরবেশ, মানে বেশ ধরে দরবেশের কাম করো, কোনো সমস্যা নেই। মাঝে মাঝে আকাশ গ্রহণ করলেও মানুষ কি করবে না, সন্দেহ করবে না। কোরআনের আলেম যারা, কোরআন হাদিসের দ্বারা সঠিক মাপের জ্ঞান যাদের থাকে, যারা আলেম, এরকম মানুষের বাবা মা হয়তোবা কোনো কারণে বিয়ে শাদী করে সন্তানদের মানুষ করার ক্ষেত্রে তারা দূরে কোথাও অবস্থান করে, বাবা মাকে কাছে রাখতে পারে অথবা পারে না, অথবা এলাকায় বাবা মাকে টাকা পয়সা দেয়, অথবা ধরেই নিলাম বাবা মাকে টাকা পয়সা দেয় না, অন্তত তারা চেষ্টা করে বাবা মার একটু খোঁজ খবর রাখার। কিন্তু এরকম ভাবে, এত মানে নৃশংস ভাবে কোনো বাবা মাকে, কোনো আলেমের বাবা মাকে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে, আমার মনে হয় না যে এখানে একজন ব্যক্তি একটা নজির দেখাতে পারবে। আমি চ্যালেঞ্জ করলাম, একজন ব্যক্তি কোনো আলেমের মা বাবার এরকম মানে নৃশংস বিদায় পৃথিবী থেকে হয়েছে এরকম দেখাতে পারবেন না। তবে যদি বলেন জেনারেল শিক্ষিত, আমি সবাইকে দোষারোপ করতেছি। আমার মূল কথা বলার পয়েন্ট হচ্ছে, আমরা সন্তানদেরকে নৈতিকতা কতটুকু শিক্ষা দিচ্ছি, আমরা সন্তানকে কতটুকু নৈতিকতা শিক্ষা দিতে পারছি। যারা দিতে পারি নাই, আপনি ধরে রাখেন, আল্লাহ যদি আপনাকে একটা সেরকম বয়স পর্যন্ত 60, 65, 70, 80, 90 যদি বেঁচে রাখেন, তাহলে আপনার কপালেও দুঃখ আছে। এখন আমরা তখন গিয়ে বলি, হুজুর আমার সন্তান তো আমার কথা শোনে না। শুনবে কেমনে? সন্তানের তো একটা হক আছে। এই সন্তান আপনার কথা যে শুনবে, এটার কিছু অধিকার, কিছু নিয়ম নীতি আছে। সেই নিয়ম নীতিগুলো আপনি কখনো তোয়াক্কাই করেন না। সেই সন্তান বড় হলে কিভাবে আপনার কথা শুনবে? সম্মানিত হাজির, তাহলে আল্লাহ রাসূল বলতেছে, তোমার সন্তানদেরকে সম্মান শিক্ষা দাও এবং তাদেরকে যথাযথ আদব কায়দা শিক্ষা দাও। আমরা তো আদব কায়দা শিক্ষা দেওয়ার নামে, অথবা আদব কায়দা শিক্ষা দেওয়ার কথা, অথবা পাশের যদি কেউ, আমার সন্তান, আমার বড় ভাই একটা বেয়াদবি করছে, আমার সন্তান বড় ভাইয়ের সাথে বা তার সামনে কারো সাথে যদি একটু শাসন করে, আমি যাই, তোর কি সমস্যা, তুই আমার সন্তানকে নাকি মারছিস? আমার সন্তানকে শাসন করার এখতিয়ার তোকে কে দিছে? আমার সন্তান যা ইচ্ছা তাই করবে। ওই সন্তানের হাতে ওই বাপ 100% মার খাবে, যদি কোরআন হাদিস সত্য হয়। অবশ্যই কোরআন হাদিস সত্য, মার খাওয়াটাও সত্য। শোনেন, মার মানে শুধু হাতেই মার না। একটা প্রবাদ পড়েছিলাম, জারহুল কালাম আসাদ্দু মিন জারহিস সিহাম। মুখের আঘাত, এটা তীরের আঘাতের থেকেও বেশি কষ্টকর। এই মার বলতে আমরা শুধু হাতে মারাটাই বুঝি। মুখ দিয়ে কি সন্তানরা বাবা মাকে আঘাত করে না? এটাই, এই আঘাতটাই। হাত দিয়েও তো কত জোরই করতেছে, আল্লাহ হেফাজত করুক, কিন্তু এই মুখ দিয়েও তো মানুষ, সন্তানরা বাবা মাকে আঘাত করে। তাহলে এই বাবা মা সন্তানদেরকে আমরা নৈতিক শিক্ষাটা দিতে পারি নাই। আপনি আপনার সন্তানকে জেনারেলে পড়ান, ইসলাম নিষেধ করে নাই। অন্তত আল্লাহ রাসূল বলছে, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের জন্য ইসলামী জ্ঞান, হক হালাল, হক বেহক, হালাল হারাম, সত্য মিথ্যা, এতটুকু জ্ঞান শিক্ষা দেওয়া প্রত্যেকটা মুসলমানের উপরে নামাজ ফরজ হওয়ার আগে ফরজ। আমাদের উপরে যে নামাজ ফরজ হয়, এই নামাজ ফরজ হওয়ার আগের প্রথম ফরজ কি ছিল? যে আমাদের সন্তানদেরকে আমরা একটু দিন শিক্ষা দেব। বাবা মা কি জিনিস চেনা শিখাবো,
মুরব্বী কি জিনিস সেটা আমরা চিনতে শিখাবো, কার সাথে কিভাবে কথা বলতে হবে এটা আমরা চিনতে শিখাবো। আমরা এইটা শেখানোর আগে আমরা জেনারেল শিক্ষায় ছোট্ট বাচ্চা কেজি স্কুলে দিছি, তার 8টা বই, 8টা বইয়ের নামও হয়তো বাচ্চা 1 বছরে মুখস্থ করতে পারবে না। এটা হচ্ছে এডুকেশনাল বিজনেস। আমি কেজি স্কুল যাদের আছে এরা মন খারাপ করবেন না, আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি। ছোট্ট একটা বাচ্চা ছোটবেলায় মানে প্লেতে পড়ে, তাকে 5টা 7টা বই দিচ্ছেন, 5টা 7টা বই পড়াতে পারতেছেন আপনার সন্তানকে, অথচ আপনার সন্তানকে দিনের একটু মানে ছোটখাটো খুঁটিনাটি বিষয়গুলো শিক্ষা দিবে, এটা আমরা পারি না। আর এটা না পারার কারণে আজকে বড় হওয়ার পরে সন্তান আর বাবার মধ্যে আমাদের দাকুরাল সম্পর্ক বুঝেন তো, দাকুরাল সম্পর্ক। ওই যে বললাম যে 3 সন্তান এত প্রতিষ্ঠিত, চাইলে ওই 3 সন্তান নিজের টাকায়, যদি নিজেরা দেখতেও না পারতো, নিজের টাকায় মানুষকে চাকরির মতো করে বেতন দিয়ে তার মা বাবাকে দেখাশোনা করার জন্য 10 জন মানুষ রাখতে পারত। যুগ্ম সচিব যে হয়, ও বেতন জীবনে কখনো কোন বছরে গিয়ে তোলে আল্লাহ ভালো জানে। ওদের অতিরিক্ত যে কামাই, সোজা বাংলা কথা বোঝান তো, অতিরিক্ত কোন কামাই হয়। এরপরে বুয়েটের টিচার, আর একটা হচ্ছে কানাডার নাগরিক। এই 3জন মানে সন্তান যদি মাসে সর্বনিম্ন আমাদের পকেটে 10 টাকা যেরকম, ওদের কাছে 10,000 টাকা ঠিক সেরকম। এইরকম 10,000 করে টাকা, 3 10 30,000 টাকা দিয়ে যদি 2টা মানুষ মাসে 15,000 করে টাকা, স্বামী স্ত্রী আছে না এরকম অনেক মানুষ, বাচ্চা কাচ্চা নাই, স্বামী স্ত্রী অথবা মানে গরিব মানুষ চলতে পারতেছে না, এরকম 2টা মানুষকে একটা ফ্ল্যাট নিয়ে যে তার মা বাবাকে দেখাশোনা করার জন্য রাখবে, 2টা মানুষকে মাসে 30,000 টাকা বেতন দেবে, সম্ভব ছিল না? ছিল। এতটুকু জ্ঞান তার ভিতরে ছিল না, শুধু ইসলামী শিক্ষায় তাকে শিক্ষিত না করার কারণে। মা বাবার গুরুত্ব সে জীবনে বোঝেই নাই, সে বোঝেই না মা বাবার গুরুত্ব কি। তার সন্তান তার কপালে এটাই করবে। আপনারা জেনে রাখেন, যারা এখন যুবক আছে, ইয়ং আছে, দেখবেন কোন এক সময় শুনবেন ওই যে, কারণ আমাদের মিডিয়াগুলো কিন্তু অনেক তৎপর, আজ থেকে 30 বছর আগে কি হয়েছে, এমনকি স্বাধীনতার সময় কি হয়েছে, এখনো সেগুলো আমরা দেখতে পাই মিডিয়া। এগুলো তারা টুকে রাখে, এগুলো তারা নোট করে রাখে। ঠিক ওই সময় তারা যখন ওই 3 সন্তান মানে তাদের যাদের মা এভাবে মারা গেছে, তাদের যখন জীবনে এটা হবে, তখন মিডিয়া বলবে, মনে আছে নাকি বাংলাদেশ ওই যে 2025-26 সালে যে সন্তানদের মা ঘরের ভিতরে মরে পচে গলে গিয়েছিল, আজকে সেই সন্তানেরও ঠিক সেভাবেই মৃত্যু হল। এভাবেই উপস্থাপন করবে। সুতরাং আমরা সন্তানদেরকে শুধু টাকা উপার্জন, আমরা মনে করি আমার সন্তান টাকা উপার্জনের মেশিন, ও টাকা উপার্জন করবে আমাকে দেবে। অবশ্যই টাকা উপার্জন করে আপনাকে দেবে, আপনাকে সেই শিক্ষা দিতে হবে, কিন্তু তার আগে প্রথম ফরজ ছিল আপনার উপরে আপনার সন্তানকে দিনটা শিক্ষা দেওয়া। এই দিন শিক্ষা আমরা না দেওয়ার কারণে আজকে আমাদের এই বেহাল দশা। এরপরে আল্লাহ রাসূল কি বলছেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালিদান মিন নাহলিন আফদালু মিন আদাবিন হাসানিন রাওয়াহু তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এটা আসছে যে আল্লাহ রাসূল বলছেন যে একজন মাতা পিতা তার সন্তানকে উত্তম আচার আচরণ শিক্ষা দেওয়ার থেকে বেশি কিছু শিক্ষা দিতে পারে না। তার মানে একজন মাতা পিতার কাছ থেকে একটা সন্তান উত্তম আচার আচরণ শেখাটা যতটা গুরুত্ব, এর থেকে পৃথিবীতে আর কোনো কিছু গুরুত্ব থাকতে পারে না। অথচ আমরা সেই গুরুত্বগুলোকে উল্টা করে বুঝেছি আজকে, যার কারণে আজকে আমাদের বয়স হয়ে গেছে, ছেলের বয়স হয়ে গেছে, দাদা হয়ে গেছি, নাতি আছে, এরপরে ছেলে আর সন্তানের ভিতরে দাকুরাল সম্পর্ক। কেন হয় এটা? আজকে আমাদের দিন শিক্ষা না থাকার কারণে। আমরা ইসলামের মৌলিক যে বিষয়, মৌলিক ফরজিয়াত যে বিষয়গুলো, মৌলিক যে বিষয়গুলো আছে, এগুলো আজকে আমাদের জীবনে ধারণ করতে পারি না, বিধায় এই সমস্যাগুলো হবে। সময় তো হাজির, আমাদের চোখের আশেপাশে, আমাদের গ্রামে বলেন, আমাদের আশেপাশের গ্রামে, আমাদের ইউনিয়নে, এমনকি আমাদের রাষ্ট্রে এরকম অসংখ্য ঘটনা পাবেন যে ঘটনার থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার, কিন্তু আমরা শিক্ষাটা নিতে পারি না। আল্লাহ কোরআনে বলছে যে এই কোরআন 30 পারা কোরআন আমি নাজিল করলাম, এত বড় কোরআন থেকে, এত বড় একটা জীবন বিধান সংবিধান থেকে সব মানুষ শিক্ষা নিতে পারবে না, মুষ্টিময়। আল্লাহ বলছে কলিলান মা তাযাক্কারুন, খুব কম সংখ্যক, খুবই কম সংখ্যক মানুষ এখান থেকে শিক্ষা নেবে। সুতরাং যারা শিক্ষা নেবে তাদের জীবনই সফল হবে। এটার প্রথম কারণটা কি জানেন? আগামী জুমা ইনশাল্লাহ এটা আলোচনা করব যে সন্তান বাবা মার কাছে কি পায়। পিতা মাতা তো সন্তানের কাছে সবই পায়, এক কথা, তার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সন্তান যতদিন বেঁচে থাকবে সবকিছুই পায়।
কিন্তু একটা সন্তানও যে মা বাবার কাছে কিছু পায়, তাদের কিছু অধিকার আছে, এই অধিকার নিয়ে ইনশাল্লাহ আগামী জুমে আলোচনা করব। 10টি 12টির মতো অধিকার আছে, একদম জন্মের আগের থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কিছু অধিকার নিয়ে ইনশাল্লাহ চেষ্টা করবো আলোচনা করার। কিন্তু আমাদের প্রথম যে কাজটা করা দরকার ছিল সেটা হচ্ছে আল্লাহ রাসূল যেটা বলছে, আমরা বিবাহের ক্ষেত্রে এখনো যারা বিয়ে করেন নাই, আপনাদের জন্য আমার নসিহত, এখনো যারা এখানে আছেন বিয়ে করেন নাই, যারা করছেন তো পার হয়ে গেছে, আল্লাহ ভুলগুলো ক্ষমা করে দিক। যারা বিয়ে করেন নাই, বিয়ের ক্ষেত্রে প্রথম আল্লাহ রাসূল বলছে 4টি, ফানকিহুল মারাত লিআরবাইন, 4টি কারণ থেকে তোমরা মেয়েদেরকে বিয়ে করো, নারীদেরকে বিয়ে করো। সে 4টি কারণের প্রথমটা হচ্ছে তার সম্পদ। তার সম্পদ মানে কি? যৌতুক নিবেন 10 লাখ 20 লাখ 30 লাখ টাকা, এটা না। আপনি যাকে বিবাহ করবেন তার অবশ্যই কিছু সম্পদ থাকা, তার বলতে কি তার মা বাবার, তার গার্জিয়ানের কিছু সম্পদ থাকা দরকার, বিপদে আপদে তারা যেন আপনাকে হেল্প করতে পারে। আপনি এমন ঘরে বিয়ে শাদী করছেন, আপনার অনেক সম্পদ বা অনেক কিছু আছে, দেখা গেল তার মানে কি তাদের বিয়ে হবে না? অবশ্যই তাদের বিয়ে হবে। আল্লাহ রাসূল বলেছেন বিয়েতে কুফু দরকার, সমতা দরকার। আমি এত আপার লেভেলের মানুষ, এত লয়াল লেভেলের মানুষকে বিবাহ শাদী করলে এই লেভেলের মানুষ যখন এখানে যাবে কোনো দাম পাবে না, পাবে মনে করবে কে একজন আসছে ও আমার মেয়ের বাবা আসছে, তো আচ্ছা ব্যাপার না, যা ঘরে আছে তাই দিয়ে খাও। কিন্তু যদি ওই ব্যক্তিটা এখানে চলে আসে, এই ব্যক্তির মাথা ঠিক থাকবে না যে আমি কিভাবে তাকে সম্মান করব, আমার সম্মানের লেভেলটা জানি কোথায় গিয়ে ভুল হয়ে যায়, আমার সম্মান করতে গিয়ে কোথায় না জানি আমার ত্রুটি হয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল বলছে বিবাহের ভিতরে সমতা দরকার, আপনি যে লেভেলে ঠিক সেই লেভেলে বিয়ে করবেন। তাহলে আল্লাহ রাসূল প্রথম কি বললেন? তার সম্পদ দেখবেন, এরপরে দেখবেন বংশ, এরপরে কি দেখবেন? একটা সময় বংশ দেখা হতো, মাঝখানে বংশ দেখাটা উঠে গেছিল, এখন মুরব্বীরা বুঝতে পারছে আসলে জাতের নারী কালো ভালো, নদীর পানি ঘোলাও ভালো, ঠিক আছে, এখন এটা দেখে, বংশ দেখে। এরপরে বলা হচ্ছে তার সৌন্দর্য, অবশ্যই সৌন্দর্য দেখবেন, না হলে আজকে আপনি একটা বাবা মার কথাই আপনি বলছেন আমার বাবা মার পছন্দ, আমার পছন্দ, অসম্ভব। এরকম ঘরে কখনো এরকম ভাবে কোনো ছেলে যদি বলে, ওই ছেলেকে যে মেয়েকে বিয়ে দিবেন, ভবিষ্যতে আপনার মেয়ের কপালে দুঃখ আছে। কারণ আপনার মেয়ের চেহারা, আপনার মেয়ের সৌন্দর্য প্রথম তার ভালো লাগতে পারে, একটা সময় গিয়ে তার অপছন্দ হবে, তখন সে অন্য নারীর দিকে ছুটবে, আপনার মেয়ের কপালে দুঃখ আসবে। এই জন্য সন্তান যেখানে বিয়ে হবে, বিয়ের ক্ষেত্রে অবশ্যই ছেলে মেয়েকে দেখবে আগে, মেয়ে ছেলেকে দেখবে, দুজনের যখন পছন্দ হবে এরপরে গার্জিয়ানরা আলোচনা করবে, এরপরে গার্জিয়ান আলোচনায় বসবে। তাহলে আল্লাহ রাসূল বলছেন বিয়ে করতে হবে 4টি কারণ থেকে, 2 নাম্বার গেল বংশ, 3 নাম্বার হচ্ছে সৌন্দর্য, 4 নাম্বার হচ্ছে দিনদারিতা। 4 নাম্বার কি? দিনদারিতা। আল্লাহ রাসূল বলছে এই দিনদারিতাকে প্রাধান্য দাও। বাকি যে 3টা, এই 3টা যে কোনো সময় মানুষের ভিতরে ডেভেলপ করা সম্ভব, মানুষের ভিতরে তৈরি করে নেওয়া সম্ভব। যদি দিনদারিতা না থাকে এটা সহজে করা সম্ভব না, কারণ এই দিনদারিতা করার পিছনে একজন ইবলিশ শয়তান আছে, ওকে দিনের ভিতরে ঢুকতে দেবেন। আর বাকি যে 3টা, এখানে কেউ বাধা নাই। বাকি 3টার ক্ষেত্রে তার সম্পদ, তার বংশ, তার সৌন্দর্য, এখানে কোনো কিছু বাধা নাই। একটু এখন তো অনেক অনেক সুন্দর ক্রিম টিম বেরোচ্ছে, দেখি মানুষ মাকে টাকে পুরুষ মানুষ সব ফর্সা হয়ে যাচ্ছে, মেয়েরা তো মাকে পুরুষটা মাকে ফর্সা হয়ে যাচ্ছে। তার মানে এই 3টা জিনিস যে কোনো সময় পরিবর্তন করা সম্ভব, যে কোনো সময় আপডেট করা সম্ভব, কিন্তু ধর্ম দিনদারিতা এটাকে সহজে আপডেট করা সম্ভব না, কারণ এর পিছনে ইবলিশ শয়তান আছে। তাকে যখনই আপনি দিনের মধ্যে নিয়ে আসতে চাবেন, আগে ছিল ব্যাপারটা, যখন পর্দা নিয়ে আসবেন সে বলবে আরে গরম লাগতেছে, আবার বাবাকে বল বাবা কোন জায়গায় বিয়ে দিছো, তোমার মেয়ে জামাই তো আমাকে এমন পুরো শরীরে মানে পর্দা, হাতে মোজা পায়ে মোজা এগুলো পরে যখন আমি বাইরে যাই আমার শরীরের ভিতরে রক্ত শুধু চিরিং বিরিং করে, আমি এগুলো পরে থাকতে পারি না। কিন্তু যদি ছোটবেলা থেকে আপনি মেয়েকে সেই শিক্ষাটা দিতেন, তাহলে দেখবেন ওই মেয়ে এরকম কোনো প্রশ্ন তুলতো না। সময়ত হাজিরিন, আজকের আলোচনায় আমি আপনাদেরকে যে বিষয়টা বুঝাতে চেয়েছি সেটা হচ্ছে আমরা সন্তানদের কাছ থেকে যখন অসৎ আচরণ কখন আমরা পাই, যখন আমরা সন্তানকে দিন শিক্ষার থেকে দূরে রাখি। আমাদের সন্তানকে দিন শিক্ষা দিতে হবে। অনুরূপ ভাবে কোন সন্তান যদি এই দিন শিক্ষা পাওয়ার পরে অথবা দিন শিক্ষা না পেয়েও তার বাবাকে বেশি প্রায়োরিটি দেয়, তার বাবাকে বেশি প্রাধান্য দেয়, তার বাবারও উচিত তার সন্তানকে প্রাধান্য দেয়। আর বাবাদের সবসময় উচিত, আমার হাতের আঙ্গুল 5টা আঙ্গুল কিন্তু ছোট বড় থাকলেও যে কোনো একটা, এটা কাটলে আমি ব্যথা পাই, এটা কাটলে আমি ব্যথা পাবো, এটা কাটলে ব্যথা পাবো, এটা যেখানেই কাটি আমি কিন্তু ব্যথা পাবো। তো বাবারাও এরকম হওয়া উচিত যে তার সন্তানগুলোর ক্ষেত্রে সমান চোখে দেখা দরকার। কারণ আপনি যখনই এদিক সেদিক করবেন, আল্লাহ কি বলছেন? আহকামুল হাকিমিন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি সব থেকে উত্তম বিচারক নন? আপনাকে মাথায় রাখতে হবে আপনি সন্তানের সাথে 2 নাম্বারই করতেছেন কিনা। যদি করেন, এই পৃথিবী থেকে যখন আপনি চলে যাবেন, যে সন্তানের জন্য 2 নাম্বারই করলেন, ওই সন্তান জীবনে আপনার, আমার হাতে অহরহ প্রমাণ, কয়টা নেবেন?
পৃথিবীতে বাবা বেঁচে থাকতে 5টা সন্তান ছিল, যে কোনো একটা সন্তানকে সে বেশি ভালোবাসে, তাকে অধিকাংশ সম্পদগুলো চুরি করে হোক যেভাবে হোক লিখে দিয়ে বাকিগুলোকে কম করে দিয়ে গেছে। যাকে লিখে দিয়ে গেছে ওই সন্তান জীবন ওই বাবা। আর যাদের সাথে অন্যায় করে গেছে এরা মনে করে না যত কিছুই করুক আমাদের বাবা তো, বছরে একবার হলো বাবার কবরে যায়, ভেঙে গেলে মাটি দেওয়ার জন্য অথবা এদিক সেদিক পানি আটলে পানিগুলো ছেড়ে দেওয়ার জন্য। অহরহ প্রমাণ আছে, অহরহ। আপনারা একটু চোখটা খোলেন, দেখবেন সবকিছু আপনাদের নজরে পড়বে। চোখের ভিতরে পর্দা রাখিয়েন না, চোখের ভিতরে পর্দা রাখার বয়স কিন্তু শেষ হয়ে গেছে। এখন আমাদের যে একটা বয়স চলে আসছে, আমাদের চোখের পর্দা খুলতে হবে। আমাদেরকে দিনের সমাজ থেকে দেখে দেখে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমাদের পরবর্তী প্রজন্মকে মানে ইসলামের পথে আমাদেরকে রাখতে হবে। যদি আমরা রাখতে না পারি তাহলে আমাদের কপালে অবশ্যই খারাপই আসতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে, আমাদের পরবর্তী প্রজন্মগুলোকে দ্বীনের পথে, ইসলামের পথে, বিশেষ করে মক্তব উঠে গিয়ে তো আমাদের দেশ থেকে দ্বীন ধর্মই উঠে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে, আমাদের সন্তানগুলোকে, বিশেষ করে ছোট ছোট বাচ্চা যারা আছে তাদেরকে প্রথমেই শরীয়তে অজগরটি আসছে তেরে, শরীয়তে আমটি আমি খাবো পেরে, এগুলো না শিখে শরীয়তে অজু করি, নামাজ পড়ি, শরীয়তে আজান হলে মসজিদে যাই, এরকম বাণীগুলো যদি আমরা একটু মানে পরিমার্জন করে শিখাতে পারি, এই সন্তানগুলোর কাছ থেকে ভবিষ্যতে আমরা কখনো এ ধরনের মানে কুচক্রি কোনো মানে আচার আচরণ আমরা কখনোই লক্ষ্য করবো না বা আমাদের সাথে করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই ধর্মীয় বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।